আসসালামু আলাইকুম। জান্নাতুল কুকিংয়ে আজকের রেসিপি আপনাদের জন্য থাকছে এটা সবার প্রিয় আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এটা সহজ রেসিপি হলেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই জরুরি একটি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া একটু মুরগির মাংস নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে আছে। আর নিয়ে নিয়েছি 2টা আলু কিউব করে কেটে নিয়েছি। আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, একটি তেজপাতা অর্ধেক ছিঁড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 3টা কালো এলাচ আর একটা ছোট এলাচ। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে, আর জিরা ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার জিরা ধনিয়া আর আদা রসুনটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলা থেকে এর কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে। দেখুন আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে যতটুকু লবণ লাগবে ততটুকু পরিমাণে দিয়ে নেবেন। তারপর মশলাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে হয় কি রঙটা অনেক সুন্দর হয়। তারপরে কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাটাকে এবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটো গলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এইরকমভাবে অনবরত নেড়ে মশলাটার সাথে কষিয়ে নিব। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো মশলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এপিট ওপিট করে সমস্ত মশলার সাথে যাতে মিশে যায় এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মুরগির মাংসটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি মুরগি থেকে অনেকটা পানি বের হয়েছে। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলানিতে মশলাটা লেগে না যায়। এখন আমি এখানে আলুটা যে কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে এবার মুরগির মাংসের সাথে আলুটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে এবং মুরগি মাংসের সাথে আলুটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2-3 মিনিটের জন্য। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গিয়েছে এবং মাংসটা সুন্দর আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা আবারও পানি অ্যাড করে দিচ্ছি কষানোর জন্য। আমি এখনও ঝোলের পানি অ্যাড করিনি, আবারও মাংসটা আমি কষিয়ে নিব। এর জন্য পানি দিয়েছি খুবই সামান্য। তারপর আমি ঢেকে দিচ্ছি মাংসটা ঝোল শুকিয়ে আসা না পর্যন্ত। দেখুন মাংস থেকে আপনার পানিটা পুরো শুকিয়ে গিয়েছে এবং মাংসটা ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিলে হয় কি মাংসের স্বাদটা অটুট থাকে, অনেক সুন্দর হয়, আবার মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে পানিটাকে দিয়ে রান্না হয়ে আসা পর্যন্ত আমি ঢেকে রান্না করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আমি ঝোলটাকে এই পর্যায়ে রেখেছি, আপনারা কমিয়ে বাড়িয়ে রাখতেও পারেন। আমি এবার গরম মশলাটাকে মুরগির মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।
তো আমার মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো হালকা আছে। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি রুটি, পরোটা, সাদা ভাতের সাথে ভীষণ মজার হয় খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।